ওকে, আমরা আজকে জ্যামিতি চ্যাপ্টারের ম্যাথগুলো প্র্যাকটিস করব। ওইটা হচ্ছে আমাদের মহাকর্ষ অভিকর্ষ, ঠিক আছে? সো আমি একটার পর একটা আমি ম্যাথ সলভ করে দিয়ে যাব 2024 সাল থেকে একটা না, ঠিক আছে? সো আমাদের এখানে প্রথমে আসা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড। সো ঢাকা বোর্ডের আমাদের এরকম একটা চিত্র দিয়ে দিছে, মনে করো আমাদের একটা গোল একটা শেপ দিয়ে দিছে। আমাদের এরকম একটা গোল একটা পৃথিবী দিয়ে দিছে। তারপর কি বলছে, এখানে হচ্ছে আমাদের এম ও দেওয়া আছে, মনে করছে এটা আমাদের কেন্দ্র। তাহলে এতটুকু আমাদের মানটা দেওয়া আছে, এতটুকু মান দেওয়া হচ্ছে আমাদের হচ্ছে এন, এটা হচ্ছে ও। আর এদিকে আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে, এই যে এতটুকু। এখানে হচ্ছে উপরেরটা হচ্ছে আমাদের কিউ, আর এখানে আমাদের যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পি, আর নিচে যেটা আছে আমাদের হচ্ছে এম। সো এইখান থেকে আমাদের লেগা ওরা হচ্ছে বলছে, এখানে প্রশ্ন করছে যে কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান, মানে হচ্ছে তোমার এই যে এই বিন্দু আছে, তোমার যে আমাদের যে কিউ যে একটা বিন্দু আছে, এই বিন্দুতে আমাদের অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। সো আর এখানে উদ্দীপকের মাঝে আরো কয়েকটা জিনিস উল্লেখ করে এসে, এখানে আমাদের উল্লেখ করছে হচ্ছে ওএন এর মান দেওয়া। ওএন আমাদের কত, 6.4 ইন্টু 10⁻³ কিলোমিটার। তারপর আমাদের আরো আছে দেওয়া উদ্দীপকের মাঝে পিকিউ দেওয়া আছে হচ্ছে 100 কিলোমিটার। তারপর হচ্ছে পিএম দেওয়া আছে 50 কিলোমিটার, ঠিক আছে? সো এখানে আমাদের বলছে কি, চিত্রের কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান, কিউ বিন্দুতে। সো এখন দেখো, কিউ বিন্দু এটা আমাদের হচ্ছে পি বিন্দু। পি বিন্দুটা আমাদের আছে কোন জায়গায়? আমাদের পি বিন্দুটা আছে হচ্ছে আমাদের উপরে, মানে কি পৃষ্ঠে আছে। তার মানে আমাদের কি, কি বিন্দুটা অবশ্যই আছে কি পৃষ্ঠ হতে উপরে, তার মানে কি এতটুকু উপরে আছে, মানে কি পি কিউ উচ্চতায় আছে। তো এখানে দেখো তোমার পি কিউ এর মান দেওয়া আছে। সো আমরা জাস্ট একটা সূত্র ইউজ করবো কি, এইচ উচ্চতায় আমাদের যে সূত্র, এই সূত্রটা আমাদের ইউজ করলে আমাদের আনসার আইসা পড়বে। সো এখন দেখো আমরা যদি এইচ উচ্চতায় যদি আমরা যদি বার করি যদি সূত্র, তাহলে আমাদের এইচ উচ্চতার সূত্র কি, জি প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু আমাদের হচ্ছে আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো আমরা যদি এখানে যে সূত্রটা যদি বসাই দিই, আমাদের এখানে জি এর মান দেওয়া আছে 9.8, আর এর মান কত আমাদের এখানে, আর এর মান হচ্ছে ওএন, এই যে ওএন, ওএন এর মান হচ্ছে আমাদের কি আর। সো ওএন হচ্ছে আমাদের কত, 6.4 ইন্টু 10⁻³ দেওয়া। সো আমরা যদি এটাকে যদি মিটারে নিই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে 10⁻6। মানে এখানে আমাদের ওএন ইজ ইকুয়াল টু কত আছে দেওয়া, 6.4 ইন্টু কত 10⁻³ কিলোমিটার। সো এটাকে যদি মিটারে নেই, তাহলে 6.4 ইন্টু 10⁻6 মিটার। সো আমরা জাস্ট মানটা বসাই আবার, 6.4 ইন্টু 10⁻6 প্লাস এইচ এর মানটা আমাদের কত, এইচ এর মানটা হচ্ছে পিকিউ হচ্ছে আমাদের কত, 100 কিলোমিটার। সো এটার সাথে যদি আমরা যদি আরো যদি 100 যদি গুণ করি, তাহলে আমাদের কি হয়, 100 ইন্টু 100, ক্লিয়ার? সো 100 হবে না, 100 ইন্টু 1000 হবে, ঠিক আছে? সো তার মানে আমরা যদি এখানে যদি কাউন্ট করি, তার মানে কি হয়, 10 টু দি পাওয়ার কত হয়, 1 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে? সো এখানে জাস্ট 1 ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5। সো আমরা যদি এখানে যদি এখন যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের এখানে আনসারটা এসে পড়বে। সো আমাদের এখানে আনসারটা আসবে হচ্ছে 9.5 আসতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ আমাদের বলছে যে 5 কেজি ভরের বস্তুর জন্য, এখানে আমাদের একটা বস্তু দিয়ে এসে বলছে কি, 5 কেজি একটা কি বস্তু ভর, 5 কেজি ভরের বস্তুর জন্য আমাদের পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা করতে হবে। তার মানে কি, আমাদের যে পি বিন্দু আর কোন বিন্দুতে, আমাদের কিউ বিন্দুতে ওজনের তুলনা করতে হবে। সো ওইখানে তাহলে ওরা এম বিন্দুটা কেন দিল আমরা জানি না। সো আমরা এখানে বার করব কি, আমরা এখানে কিউ বিন্দু আর এম বিন্দুতে আমরা ওজনের তুলনা করবো, ঠিক আছে? ওদের মনে করো ওদের প্রশ্নটা খুব ইজি হয়ে গেছে, ওদের জাস্ট বলছে কি পি বিন্দু আর কিউ বিন্দুতে। এখন দেখো, পি বিন্দুর অভিকর্ষ ত্বরণ তো আমরা অলরেডি বার করে ফেলছি, তার মানে এখানে ওজনটা কি হইব, আমরা যদি একটু যদি এখানে যদি ক্যালকুলেট যদি করি, দেখো আমরা এখানে ঘ নাম্বার ম্যাথ। এখন দেখো, পি বিন্দুতে আমাদের অভিকর্ষ ত্বরণ আমরা কত পাইছি, সরি পি বিন্দুতে তো আমাদের পৃষ্ঠে, ঠিক না? সো পি বিন্দুতে আমাদের জি কত, আমাদের 9.8, ঠিক না? আর আমাদের কিউ বিন্দুতে আমাদের জি প্রাইম কত, 9.5।
তাহলে আমাদের ওজন ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, mg। এখানে m কত, আমাদের m দেওয়া আছে আমাদের কত, m ইজ ইকুয়াল টু কত, m ইজ ইকুয়াল টু বলছে হচ্ছে 5 কেজি। জাস্ট এখানে যদি মানটা যদি বসাই দিই তার মানে কত, 5 ইন্টু 9.8, আর এখানে যদি আমরা যদি ডাব্লিউ ইজ ইকুয়াল টু W2, এটাকে মনে করো W1 ধরবো, তাহলে W2 ইজ ইকুয়াল টু কি হবে, m g প্রাইম। তার মানে কি m এর মান হচ্ছে আমাদের সেম 5, এখানে g এর মানটা কত আমাদের 9.5। সো এই ক্ষেত্রে দেখো তো আমাদের এখানে আমাদের ওজন আসতেছে হচ্ছে এখানে আমাদের ওজন আসতেছে হচ্ছে 47.5 নিউটন, ঠিক আছে। আর এইখানে আমাদের ওজনটা আসতেছে হচ্ছে 49 নিউটন, আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি। এখন দেখো এই ম্যাথটা আমাদের এই জায়গার মাঝে আমাদের শেষ হয়ে যায়, ঠিক আছে। সো আমাদের হচ্ছে খুবই একটা শর্ট একটা ম্যাথ, কিন্তু আমরা এখানে ট্রাই করি যে এখানে আমাদের যে ও এম বিন্দু আমাদের আছে যেটা দেওয়া, আমরা এই বিন্দুতে আমরা বার করি ট্রাই, এই বিন্দুতে আমাদের ওজন কত হবে এম বিন্দুটা। এখন দেখো এম বিন্দুটা আমাদের আছে কি, এম বিন্দুটা হচ্ছে আমাদের গভীরে আছে, মানে কি পৃষ্ঠ হতে গভীরে। দেখো পিএম কত দেওয়া আছে, 50 কিলোমিটার, তার মানে কি পৃষ্ঠ হতে 50 কিলোমিটার গভীরে। সো গভীরতা আমাদের সূত্র কি, সো আমরা জানি কি গভীরতায় আমাদের মনে করো ও পিএম গভীরতায়, পিএম গভীরতায় আমাদের সূত্র কি, জি মনে করো এটাকে আমরা প্রাইম না দিয়ে আমরা ডবল প্রাইম দিছি, কারণ অলরেডি আমরা এখানে একটার মাঝে আমরা প্রাইম দিয়ে দিছি, ঠিক আছে। সো এই জন্য আমরা এটাকে নাম দিছি কি জি ডবল প্রাইম। সো জি ডবল প্রাইম মানে কি আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে কি এইচ গভীরতার সূত্র জি, পরে কি উপরে কি আমাদের আর মাইনাস এইচ বাই কি আর, এখানে কিন্তু আমাদের কোনো স্কোয়ার নেই, ক্লিয়ার। সো এখানে যদি আমি যদি সূত্র যদি অ্যাপ্লাই করি, আমাদের জি এর মান কত, আমাদের জি এর মান হচ্ছে 9.8, তার মানে এখানে আমাদের আর কত, আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মাইনাস এইচ কত, এখানে বলো তো আমাদের এইচটা কত, এইচটা আমাদের কি, এইচটা হচ্ছে আমাদের পিএম, পিএমটা হচ্ছে আমাদের এইচ, এইচ থেকে আমাদের পিএম এর মান কত, পিএম এর মান হচ্ছে 50 কিলোমিটার, 50 কিলোমিটার বা 50 ইন্টু 1000 মিটার, তার মানে কি 5 ইন্টু 10⁴ মিটার। সো আমরা জাস্ট এখানে যদি মানটা বসে দিই 5 ইন্টু 10⁴, আর এখানে হচ্ছে আমাদের আর এর মান, আর এর মান কত 6.4 ইন্টু 10⁶। সো এখানে আমাদের কি আসবে, একটা আমাদের জি প্রাইমের একটা মান আসবে। তারপর কি করবো আমরা, এখানে এই যে জি প্রাইমের মানটা আমরা ইউজ করে আমরা কি বার করবো, আমরা ডাব্লুটা আমরা বার করবো। সো ডাব্লু ইজ ইকুয়াল টু কি এম জি ডাবল প্রাইম। তাহলে আমরা এখানে দেখতে পারবো কি, আমরা এখানে এইরকম এখানে এতটুকু পর্যন্ত আমরা যখন বার করি, তারপরে কি আমাদের আমরা এখানে কিউ, তারপর হচ্ছে পি, আর হচ্ছে এম বিন্দুতে ওজনের তুলনা করতে পারবো, ক্লিয়ার। সো আমাদের ম্যাথটা কিন্তু অলরেডি আগেই শেষ হয়ে গেছে, আমাদের এখানে যে আমাদের যে ম্যাথটা দেওয়া হয়েছিল এটা হচ্ছে আমাদের অলরেডি এতটুকু পর্যন্ত আমাদের শেষ হয়ে যায়। সো আমি যদি একটু যদি কালার করে যদি দেখাই, আমাদের ম্যাথটা এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেছিল শেষ, মানে উপরে আমাদের ডান হয়ে গেছিল। সো এটা জাস্ট আমি তোমাদেরকে এক্সট্রা দেখাই দিলাম, ঠিক আছে, জাস্ট এইচ গভীরতা আমাদের যে সূত্র, এই সূত্রটা নিয়ে, ক্লিয়ার। এরপর হচ্ছে আমাদের, আচ্ছা এখন আমরা যে যে ম্যাথটা করবো ওইটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 24, ঠিক আছে। এখানে দেখো আমাদের আছে কি দেওয়া, এখানে বলছে কি পৃথিবীর ভর দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে। তো এখানে দেখে আমাদের পৃথিবীর আছে কি কি দেওয়া, আচ্ছা আমরা এখানে প্রথমে প্রশ্নটা পড়ি না, এখানে কি বলছে, উদ্দীপক অনুসারে উপগ্রহটির প্রাথমিক অবস্থানের পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব বার করতে বলছে। মানে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে, মানে উপগ্রহটি প্রথমে যে অবস্থানে ছিল ওই অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব। ওকে, সো আমরা এখানে মহাকর্ষীয় বিভব যেহেতু বার করছি, আমরা এখানে প্রথমে সূত্রটা লিখলে আমরা ভি ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাসের জিএম বাই আর প্লাস এইচ। সো এখানে আমরা আমরা দেখি এখানে আছে কি কি দেওয়া। সো এখানে বলছে কি পৃথিবীর, এখানে আমরা দেখো জি এর মানটা আমরা এখানে যদি আমরা যেখানে জি এর মানটা তো আমরা জানি, এম এর মানটাও জানি, আর এর মানটাও জানি, তার মানে এখানে আমাদের হচ্ছে যেটা আমাদের লাগে এটা হচ্ছে এইচ এর মানটা। সো আর এইচ এর মানটা এখানে উল্লেখ করে দিয়েছে, উল্লেখ করছে কি বলছে হচ্ছে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে। সো তোমরা যদি এখানে যদি উদ্দীপকটা পড়ো তাহলে এখানে দেখো যে পৃথিবী পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল আছে। তার মানে এই যে আমাদের যে এইচ ইজ ইকুয়ালস টু কত, আমাদের একক দশক শতক হাজার, 1000 কিলোমিটার যেটা আছে এটাই কি আমাদের, এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থান। সো এটাকে যদি আমরা যদি মিটারে নেই তার মানে কি হবে, এটাকে 1000 দিয়ে গুণ করতে হইব, তার মানে কি আমাদের মিটার হয়ে গেছে। তার মানে কি
1 into 10 to the power 6 মিটার। ওকে, তার মানে আমরা জাস্ট এখানে জাস্ট মানটা বসাই দিই। আমাদের কত এখানে সব কিছুর মান দেওয়া আছে, বাকি সব কিছু। সো তোমাদের এখানে দেখো জি এর মান দেওয়া আছে। জি এর মান কত আমাদের 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এম এর মান কত 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। আর এর মান কত, আর এর মান হচ্ছে আমাদের 6, এখানে 6400 কিলোমিটার দেওয়া আছে। তার মানে এটাকে যদি আমরা মিটারে নিই, তার মানে কি 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। ক্লিয়ার? সো আমরা জাস্ট এখানে মানটা বসাই দিই। মাইনাসের কত 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এম এর মানটা কত আমাদের 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। আর এর মানটা কত আমাদের, আর এর মানটা হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ এর মানটা আমাদের কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6। সো আমরা এখানে যদি আমরা যদি কাজ করি, তাহলে আমরা এখানে ক্যালকুলেশনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের আনসারটা আসছে মাইনাসের 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 7। ক্লিয়ার? এটার আমাদের একক কি, মহাকর্ষীয় বিভবের একক হচ্ছে জুল কেজি, জুল পার কেজি। আমাদের একক কি, আমাদের একক হচ্ছে কি জুল পার কেজি। ক্লিয়ার? এটা মাথায় রাখবো। সো এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের গ নাম্বারের আনসার। ক্লিয়ার? এরপর হচ্ছে আমাদের লাগে ঘ নাম্বার। সো আমরা যদি নেক্সট যদি আমরা যদি ঘ নাম্বারে যদি আমরা যদি একটু ম্যাথটা যদি পড়ি, তাহলে একটু পড়ো। সো ঘ নাম্বারে বলছে কি, সো তোমাদের এখানে ঘ নাম্বারে বলছে যে নভোচারীর ধারণা সঠিক কি না। এখন দেখো, তোমাদের এখানে নভোচারীর ধারণা করছে কি, উদ্দীপকটা আমরা পড়ি। সো উদ্দীপকের মাঝে পৃথিবীর ভর ব্যাসার্ধ উল্লেখ আছে। পৃথিবী পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল আছে। ওকে, সো 1000 কিলোমিটার দূরে একটি গ্রহ আবর্তনশীল আছে। মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী পৃষ্ঠ হতে আমাদের কতটুকু উচ্চতায় 1000 কিলোমিটার। সো মনে করো এই জায়গা হচ্ছে আমাদের কি, যে এতটুকু থেকে এতটুকু আমাদের কত, একক দশক শতক 1000 কিলোমিটার দূরে একটি গ্রহ আবর্তনশীল আছে। মনে করো এদিকে যে গ্রহটা আমাদের আবর্তনশীল করতেছে, ঠিক আছে। এখন একজন নভোচারী মনে করেন উপগ্রহটিকে আরো 22,000 কিলোমিটার উচ্চতায় সরালে এর বেগ অর্ধেক হবে। সো একজন নভোচারী ধারণা করছে এটাকে যদি আরো যদি 22,000 কিলোমিটার উঠায়, তার মানে যতটুকু আছে এর থেকে কত আরো 22,000। তার মানে এই যে আমাদের যে রেড অংশ, এটার মানটা কত, এটার মানটা হচ্ছে 22,200 কিলোমিটার। সো নভোচারী ধারণা করতেছে আরো যদি 22,200 কিলোমিটার উঠাই, তাহলে আমাদের বেগটা অর্ধেক হইব। সো এখন যদি আমরা যদি বার করতে চাই, প্রথমে আমাদেরকে বার করতে হইব এই যে এই বিন্দুতে আমাদের বেগ, মানে কি এই বিন্দু বলতে কোন জায়গায়, এই যে এই বিন্দু মানে কি প্রাথমিক অবস্থানে আমাদের বেগটা বার করতে হইব। তারপর কি, তারপর হচ্ছে এই অবস্থানে আমাদের বেগটা বার করতে হইব। ক্লিয়ার? এখন এই ক্ষেত্রে দেখো আমাদের বেগের সূত্র কি, আমাদের বেগের সূত্র কি, ভি ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। সো এটা হচ্ছে আমাদের কি সূত্র বা কৃত্রিম উপগ্রহের বেগ। ক্লিয়ার? সো এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে সবকিছু আমাদের দেওয়া আছে। আমরা এখানে যদি আমরা যদি বার করি, আমরা এখানে দেখো আমরা এখানে জি এর মানটা আমরা এলাকা জানি, পৃথিবীর ভরও জানি, আরও জানি, জাস্ট এইচ এর মানটা হচ্ছে আমাদের ডিফারেন্ট। সো এইচ এর মানটা আমরা একসময় কি নেব, একসময় নেব হচ্ছে আমরা এইচ এর মানটা নেব হচ্ছে 1000, কারণ কি পৃথিবী হচ্ছে যে আদি অবস্থানে। তারপর আমরা যখন আমরা আরেকটা যখন ব্যাক বার করব, তখন কি আমাদের এই যে এতটুকু মান যদি নেই, তাহলে হবে না, আমাদের ফুল মানটা নেওয়া লাগবে। এইচ এর মানটা কি পৃথিবী পৃষ্ঠ হতে নেওয়া লাগবে। তখন কি আমাদের এইচটা কি হবে 1000 প্লাস 22,200 জন, এটা আমাদের যোগ হবে। ক্লিয়ার? সো আমরা এখানে প্রথম অবস্থানে বার করি। সো মনে করো এটাকে আমরা ভি1 দিয়ে দিলাম। সো ভি1 ইজ ইকুয়াল টু কি আর প্লাস এইচ1। মনে করো এইচ1 হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ, আদি অবস্থানে আমাদের ব্যাগ। তারপর আমরা এখানে জাস্ট সবগুলো মান বসাই। জিএম এর মান আমরা বসাচ্ছি না। আর এর মান কত আমাদের 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। জিএম এর মানটা বসাই দিই 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এম এর মান কত 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। আর এখানে আমাদের এইচ এর মানটা কত, এইচ এর মানটা হতো আমাদের প্লাস একক দশক শতক হাজার, কিন্তু এখানে 1000 কিলোমিটার দেওয়া। সো এটাকে আমাদের কি মিটারে কনভার্ট করে আমরা এখানে মিটারের মানটা বসাই দেবো। সো আমরা যদি মিটারে কনভার্ট করি, তাহলে অলরেডি আমরা এর আগে কনভার্ট করছি 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হয়। ক্লিয়ার? সো এই ক্ষেত্রে যদি আমরা যদি ভি ওয়ানটা যদি আমরা যদি বার করি, তাহলে আমাদের ভি ওয়ান এর মান আসে হচ্ছে 7355.638 ব্যাগের একক কি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো এটা আমরা বার করছি কোন জায়গায়, আমরা কোন জায়গায় বার করছি, আমরা হচ্ছে প্রাথমিক অবস্থা, মানে এই যে 1000 কিলোমিটার উচ্চতা। এখন আমাদেরকে বার করতে হবে কি, এখন বার করতে হবে হচ্ছে আমাদের একদম উপরে, মানে কি এতটুকু। এই ক্ষেত্রে আমাদের এইচ মানটা হবে কি ফুল, মানে কি 1000 প্লাস 22,000 কিলোমিটার। ক্লিয়ার? সো এই ক্ষেত্রে মনে করো আমাদের এইচটাকে আমরা এইচ1 না দিয়ে আমরা এটাকে এইচটাকে কি ধরবো, আমরা এইচ2 ধরবো। সো এই ক্ষেত্রে আমাদের ভি2 কি হবে, এই ক্ষেত্রে আমাদের ভি2 আমাদের কি সূত্র তো আমাদের সেম। সো এই ক্ষেত্রে আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে আমাদের সেম ভি2 আমাদের সূত্র কি সেম রুট ওভার কি
gm বাই আর প্লাস এইচ টু, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যদি আমরা যদি এখানে যদি সূত্র বসাই তাহলে আমাদের সবকিছুর মান সেম আছে, জাস্ট এখানে এইচ এর মানটা আমাদের ডিফারেন্ট, এখানে আমাদের জিএম বাই এইচ এর মানটা হচ্ছে আমাদের ডিফারেন্ট। সো এখানে হচ্ছে আমাদের এইচ টু। সো এখানে এইচ টুর মানটা কত? এইচ টুর মান হচ্ছে আমাদের আরো 22,000 কিলোমিটার উপরে উঠাইছে, তার মানে কি 1000 প্লাস হচ্ছে 22,200 কিলোমিটার। সো এইচ টু হচ্ছে একক দশক শতক হাজার, 1000 প্লাস হচ্ছে 22,200 কিলোমিটার। সো আমি যদি এটাকে যদি তোমরা যদি এখানে যদি একটু কনভার্ট করো, একটু যদি যোগ করো, তাহলে দেখো তো আমাদের এইচ এর মানটা কত? এইচ এর মানটা আমাদের কত আসে? এইচ এর মানটা আমাদের আসা হচ্ছে 23,200 কিলোমিটার। তার মানে এটাকে যদি তুমি যদি মিটারে নাও, তার মানে এটা কি হবে? মিটারে নিলে এটা হয় 2.32 ইন্টু 10⁻7 মিটার। ক্লিয়ার? সো এখন জাস্ট আমরা এখানে সূত্রটা বসাই দেবো। আমাদের সূত্রের মান কত? এখানে জি এর মান 6.673 ইন্টু 10⁻11 ইন্টু এম এর মানটা কত? 6 ইন্টু 10⁻24। আর এর মান কত? আর এর মান হচ্ছে আমাদের 6.4 ইন্টু 10⁻6 প্লাস এইচটা কত আমাদের 2.32 ইন্টু 10⁻7। সো আমরা এখানে যদি সবকিছু মান বসাই তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে আমাদের 3677.82 মিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে উদ্দীপকের বলছে যে নভোচারের ধারণা সঠিক কিনা। সো আমরা তো ব্যাগটা বার করছি। সো আমাদের এখন একটাকে আরেকটা ভাগ করে দেয় যে আমাদের অর্ধেক হয় কিনা। তার মানে কি আমরা মনে করো আমরা ভি ওয়ান আমরা ভি টু কে আমরা মনে করো আমরা ওইটা দিয়ে আমরা ভাগ করে দিই, ঠিক আছে। ভি টু কে আমরা ওইটা দিয়ে ভাগ করে দিই। তার মানে দেখো তো আমাদের কি হয়। মনে করো আমরা ভি টু বাই ভি ওয়ান করতেছি। সো মনে করো আমাদের হচ্ছে ভি টু ভাগ কত আমাদের, এই যে আমরা আগে যা পাইছি হচ্ছে আমাদের কি, আমরা ভি ওয়ান পাইছি। সো ভি ওয়ান। সো আমরা যদি এখানে যদি মানটা যদি বসে, আমাদের ভি টুর মানটা কত? আমাদের ভি টুর মানটা হচ্ছে আমাদের ভি টুর মানটা হচ্ছে আমাদের 3677.82। আর আমাদের ভি ওয়ান এর মানটা আসছিল আমাদের হচ্ছে 7355.63। ক্লিয়ার? সো আমরা এখানে যদি কাজ করি তো আমাদের দেখো তো আমাদের কি আসে, এখানে আমাদের ভি টু বাই ভি ওয়ান। আর এখানে আমাদের কি হয়? এখানে আমাদের হচ্ছে ওয়ান বাই, এখানে আমাদের আসে হচ্ছে আমাদের, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যাকচুয়ালি আনসারটা আসে আমাদের 0.5। আমাদের আনসারটা কি আসে? 0.5। ক্লিয়ার? এখন তো 0.5 মানে কি? সো তুমি এখানে 0.5 না লিখে তুমি কি লিখতে পারো? তুমি এখানে 1/2 লিখতে পারো। মানে কি আমাদের 0.5 এর বদলে। ক্লিয়ার? তার মানে এখন যদি আমরা আর আর যদি গুণ করে দিই, তার মানে দেখো তো আমাদের কি আসে? v1 ইজ ইকুয়াল টু কি আসে? 2v2 আসে। ঠিক না? এর মানে কি? একটার একটা দ্বিগুণ। সো একটার একটা দ্বিগুণ মানে কি? আমাদের একটার একটা যদি দ্বিগুণ হয় এর মানে কি আমাদের, v2 ইজ ইকুয়াল টু কি? v2 ইজ ইকুয়াল টু কি? আমাদের v1 বাই কত? 2। তার মানে কি? এটা থেকে আমরা কি বুঝতেছি? এর মানে হচ্ছে কি আমাদের, v2 তে মানে হচ্ছে আমাদের কি, এই এত উচ্চতায় আমাদের v2 কি হচ্ছে? আমাদের আদি বেগের, এই যে আদি অবস্থানের বেগের অর্ধেক। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, সো নেক্সট আমরা যে ম্যাথটা করব ওইটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2024। ঠিক আছে? সো দিনাজপুর বোর্ড 2024 এর ম্যাথটা আমরা নেক্সট করব। সো আমরা এখন যে ম্যাথটা করব এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2024। দিনাজপুর 2024, ঠিক আছে। সো দিনাজপুর 2024 আমরা যদি একটু বইটা বার করো, বইটা বার করে উদ্দীপকটা পড়ো। সো উদ্দীপকে বলছে কি, একটি উপগ্রহ পৃথিবীকে 24 ঘন্টায় বৃত্তাকারে পরিভ্রমণ করতে পারে। তার মানে কি, একটি উপগ্রহ মনে করে এটা হচ্ছে আমাদের কি, পৃথিবী। সো এটা হচ্ছে আমাদের পৃথিবী। সো একটি উপগ্রহ পৃথিবীকে 12 ঘন্টায় প্রদক্ষিণ করে। 12 ঘন্টায় প্রদক্ষিণ করে মানে কি, তার হচ্ছে কি, তার কি পর্যায়কাল হচ্ছে কি 12 ঘন্টা। মানে কি, সে 12 ঘন্টায় পৃথিবীটাকে একবার চক্কর করে। মনে করো এতটুকু উচ্চতায় আছে একটা উপগ্রহ, সে কি এটাকে একবার ঘুরে আসতে তার হচ্ছে সময় লাগে কত ঘন্টা? 12 ঘন্টা। ক্লিয়ার? তারপর কি বলছে, এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার আর জি দেওয়া আছে 9.8। সেখানে বলছে যে পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করছিল। সো আমাদের গ নম্বরের প্রশ্ন বলছে যে পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করতেছিল। ঠিক আছে?
সো এই ক্ষেত্রে বলো আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব? আমরা আমাদের এখানে দেখো টাইম দেওয়া আছে, মানে কি আমাদের এখানে পর্যায়কাল দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা যদি এখানে যদি পর্যায়কাল দিয়ে যদি আমরা ম্যাথ করি তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? এখন দেখো আমাদের এলাকার সূত্র কি, আমরা যদি এখানে যদি কাজ করি আমাদের এখানে দেখো আমাদের সূত্র আছে। আমাদের সূত্র কি এখানে আমরা জানি কি টি ইজ ইকুয়াল টু কি, আমাদের পর্যায়কালের সূত্র কি টি ইজ ইকুয়াল টু কি 2 পাই আর প্লাস এইচ, তারপরে কি ভাগ কি এখানে আমাদের হচ্ছে, এখানে আমরা যদি ইনটু আছে কি রুট ওভার আর প্লাস এইচ বাই কি জিএম। ক্লিয়ার? এখন দেখো এই সূত্রটাকে আমরা হচ্ছে আমরা তোমাদেরকে অলরেডি দেখাইছি যে আমরা এখানে মডিফিকেশন করে আমরা এখানে সূত্রটাকে কেমনে বানাইতে পারি। সো মনে করো আমরা এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অরিজিনাল সূত্র, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, ঠিক আছে, মানে মেইন ফর্মুলা। সো এটাকে আমরা অ্যাপ্লাই করে আমরা অলরেডি আমরা একটা মডিফিকেশন ফর্মুলা বানাইছি, যাই হোক ওইটা আমি দেখাচ্ছি না, আমরা এটাকে প্রসেস করে আবার বানাই। সো টি দেখো 2 পাই এই আর প্লাস এইচ থেকে আমরা কি করবো, আমরা এখানে আর প্লাস এইচ স্কোয়ার দিয়ে দেবো। এখন দেখো স্কোয়ার দেওয়ার কারণে কি হয়েছে, আমাদের এখানে মানটা এখানে প্রথমে ছিল আমাদের কি ছিল, আমরা এখানে আর প্লাস এস ছিল, আমরা এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি, তার মানে স্কোয়ারটাকে আমরা ব্যালেন্স করার জন্য আমরা এখানে রোট ওভার দিয়ে দিচ্ছি। তখন তো কি আমাদের আর প্লাস এস যা আছে তাই, আর ওইখানে আমাদের যা আছে কি আমাদের কি আছে রোট ওভার আর প্লাস এইচ বাই কি জিএম। এখন দেখো আমাদের রোটের ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে গুণ হয়, এই যে এইটা গুণ হবে আর এটার সাথে গুণ হবে, তার মানে এটা তো আমাদের অবশ্যই উপরে আছে, এটা নিচে কোনো ভগ্নাংশ ওয়ান আছে, তার মানে কি এটা আমাদের উপরেরটার সাথে উপরে গুণ হবে, তার মানে আমরা যদি উপরটার সাথে জাস্ট গুণ করে দিই 2 পাই রুট ওভার হয়ে যাবে একটা, আর এখানে আমাদের কি আসতেছে আর প্লাস এইচ স্কোয়ার ইন্টু কত আর প্লাস এইচ বাই কি জিএম। ক্লিয়ার? এখন দেখো এইখানে যে আমাদের যে আর প্লাস এইচ স্কোয়ার আছে আর এখানে আর প্লাস এইচ আছে, এটা ইন্টু করলে কি হয়ে যাবে আমাদের, এটা ইন্টু করলে হয়ে যাবে না আমাদের আর প্লাস এইচ কিউব হয়ে যাবে। সো আমরা এখানে এখানে লিখে নিই, তাহলে আমাদের কি হয়ে যায় এখানে উপরে আর প্লাস এইচ কিউব। ক্লিয়ার? এখন দেখো এখন আমাদের ম্যাথটা অনেকটা ইজি হয়ে যাব। তার মানে দেখো তো আমরা এখানে যদি একটু যদি কাজ করি, তার মানে এখানে দেখো তো আমাদের কি হয়, আমাদের এখানে আমরা যদি এখানে যদি আর আর যদি গুণ করি, এখানে আমাদের কি আছে, এখানে আমাদের আছে টি আছে। সো এখানে আমরা কি করতে পারি, এই যে আমাদের যে জিএমটা আছে এটা আমাদের কি আছে, এখানে আমাদের ভগ্নাংশ আছে না, আমাদের রুট আছে না, তার মানে এখানে আমাদের যদি একটা কাজ করি আমরা এখানে 2 পাইটাকে প্রথমে ভাগ করে আনা ফেলি, তার মানে মনে করো আমাদের এখানে কি আছে টি বাই 2 পাই। 2 পাইটাকে আমরা কি করছি, 2 পাইটাকে আমরা এই পাশ থেকে ভাগ করে এখানে এনে ফেলছি, কারণ ওই পাশে এটা গুণ আছিল, এই পাশে আসলে ভাগ হয়ে গেছে। তারপর কি 2 পাই কষ্ট কি আমাদের রুট ওভার আর প্লাস এইচ কিউব বাই কি জিএম। এখন আমরা যে জিনিসটা করবো আমরা হচ্ছে আমাদের এই যে আমাদের যে স্কোয়ার এখানে আমাদের যে রোডটা আছে, আমাদের যে এই যে রোডটা আমরা উঠাই দেবো, রোডটা উঠাই দেওয়ার জন্য আমরা কি করবো, আমরা এই পাশেও স্কোয়ার করব আর কি এই পাশেও আমরা কি করব স্কোয়ার করবো, তাহলে কি হবে এখানে আমাদের রুটটা উঠে যাব। সো আমরা এখানে আমরা স্কোয়ার করি, সো আমরা যদি এখানে যদি স্কোয়ার করি তার মানে কি হবে আমাদের এই পাশে যদি স্কোয়ার করে তার মানে কি টি স্কোয়ার, আর এখানে আমাদের কি 2 পাই স্কোয়ার, মানে কি 2 এর উপরেও স্কোয়ার আছে, পায়ের উপরেও স্কোয়ার আছে। ক্লিয়ার? সো তোমাদেরকে যদি একটু যদি ভাঙায় যদি দেখাই, সো এখানে কি আছে মনে করো আমরা একসাথে লিখে নিই, তার মানে কি টি বাই 2 পাই স্কোয়ার, আমরা উভয়কে স্কোয়ার করতেছি, আর এই পাশে যদি স্কোয়ার করে আমাদের তো রোডটা উঠে যায়, আমরা আর দেখাচ্ছি না, আর প্লাস এইচ কিউব বাই কি জিএম। ক্লিয়ার? আর এখানে যদি আমরা যদি স্কোয়ার করি তাহলে দেখো তো আমাদের কি আসে টি স্কোয়ার আসে, আর এখানে কি আছে আমাদের মানে 4 পাই স্কোয়ার আসে। আশা করি এটা ব্যাখ্যা করা লাগবে না। আর এখানে আমাদের কি আছে আর প্লাস এইচ কিউব বাই কি জিএম। ক্লিয়ার? সো তারপরে আমরা আমরা কি করবো, এখানে এখানে আমাদের হচ্ছে আমাদের আর প্লাস এইচ এর মানটা, দেখো এখানে আমাদের কিন্তু টার্গেট কিন্তু আমাদের এই যে এই এইচটাই এইচ এর মানটা বার করা। ক্লিয়ার? তো এই এইচটাকে আমরা আলাদা করবো। সো আলাদা করার আগে আমরা প্রথমে জিএমটাকে ওই পাশে ইন্টু করে নিই, তার মানে আমাদের জিএমটা উপরে চলে যাবে, তার মানে আমাদের কি আসতেছে টি স্কোয়ার, পরে কি এখানে আমাদের আছে জিএম, পরে কি আছে আমাদের 4 পাই স্কোয়ার আর ইকুয়ালস টু কি আমাদের আর প্লাস এইচ কিউব। ক্লিয়ার? সো তারপরে দেখো তো আমরা এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো আমাদের জিএম, এখানে দেখো আমরা যদি এখানে যদি আমরা যদি কাজ করি, এখন দেখো আমরা এটাকে একটু উল্টায় নিই, তার মানে কি আমাদের আর প্লাস এইচটাকে আমরা এই পাশে নিয়ে নিই আর ওইটাকে আমরা ওই পাশে লিখি টি স্কোয়ার জিএম 4 পাই স্কোয়ার। ক্লিয়ার? তার মানে আমাদের দেখো তো আমাদের এটাকে এইচটাকে আলাদা করতে হবে, এখানে কিউব আছে, সো কিউবটাকে আমরা সরাই দিই,
আর প্লাস এইচ, আর এদিকে কি আমাদের কি হয়ে যাবে, এদিকে হয়ে যাবে আমাদের হচ্ছে রুট কিউব হয়ে যাবে, মানে 3টা এখানে, আর এখানে আমাদের উপরে কি আছে টি স্কোয়ার জিএম বাই আমাদের কি 4 পাই স্কোয়ার। ক্লিয়ার? তার মানে দেখো তো আমাদের এখানে এইচ এর মানটা বার করবো, তার মানে এইচ ইজ ইকুয়াল টু কি, এখানে আমাদের এই যে এইটা আছে আমাদের রুট কিউব, আর এখানে কি আমাদের আছে টি স্কোয়ার জিএম বাই কি 4 পাই স্কোয়ার। আর এখানে আমাদের যেন আরটা, যেখানে আমাদের আরটা যেন এই পাশে কি ছিল, আমাদের আরটা এই পাশে প্লাস ছিল, সো ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস আর হয়ে যাবে। সো মাইনাসটা কিন্তু আমাদের রুটের বাইরে, ঠিক আছে? সো এটা খেয়াল রাখতে হবে, মাইনাস আর। ক্লিয়ার? সো এইটাই হচ্ছে আমাদের কি এইচ এর ফর্মুলা, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের এইচ এর ফর্মুলা। সো তোমরা যদি এখন যদি এখানে যদি জাস্ট মানগুলো যদি বসাই দাও, আমাদের দেখো এখানে সব কিছুর মান দেওয়া আছে, আমাদের দেখো পর্যায়কাল কত আমাদের এখানে। সো এখানে যদি আমি শর্ট করে যদি এই পাশে যদি লিখি, আমাদের দেখো তো আমাদের এই পাশে দেখো তো আমরা যে শর্ট করে যদি লিখি, আমাদের এখানে পর্যায়কাল কত, টি ইজ ইকুয়াল টু কত, আমাদের টি ইজ ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, আমাদের টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমাদের 12 আওয়ার, ঠিক আছে? সো 12 আওয়ার যদি দেওয়া থাকে, মানে কি এটাকে যদি আমরা যদি সেকেন্ডে যদি নেই, আমাদেরকে কত দিয়ে গুণ করতে হইব, 12 ইন্টু 3600 সেকেন্ড। ক্লিয়ার? তার মানে 12 কে যদি আমরা যদি 3600 দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের কত আসে, আমাদের আনসারটা হচ্ছে 43200 সেকেন্ড। এখন দেখো বাদ বাকি আমাদের কি কি আছে, আমাদের দেখো এখানে জি এর মানটা আমরা মুখস্থ, এম এর মানটাও মুখস্থ, 4 পাই আর স্কয়ার মানটা মুখস্থ, কিন্তু আমরা এটাকে আরেকটু মডিফাই করব। হোয়াই? কারণ দেখো তোমাদের উদ্দীপকের মাঝে আমাদের হচ্ছে স্মল জি এর মান দেওয়া আছে, এই স্মল জি এর মান দেওয়া আছে, কিন্তু আমাদের হচ্ছে কি ক্যাপিটাল জি এর মান নাই দেওয়া, ক্যাপিটাল এম এর মান নাই দেওয়া, কিন্তু আমাদের কার মান দেওয়া আছে, আমাদের স্মল জি এর মান দেওয়া আছে। ক্লিয়ার? এই জন্য আমরা এখানে আমাদের জিএমটাকে আছে এটাকে আমরা আউট করে দিয়ে আমাদেরকে স্মল জিটা আনবো। এখন দেখো আমরা কেমনে আনি, আমরা হচ্ছে এখানে থ্রিটাকে মনে করো আমাদের এরকম থ্রি আছে, ঠিক আছে? থ্রি আছে। এখন দেখো টি স্কোয়ার বাই হচ্ছে কি আমাদের 4 পাই স্কোয়ার রাখলাম এটাকে, আর মনে করো আমাদের এদিকে জিএমটা আছে উপরে আছে, এটাকে এখানে যদি একটা আর স্কোয়ার আনি, আর উপরে যদি একটা আর স্কোয়ার ইন্টু করে দিই, তাহলে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, কারণ কি আমাদের আলটিমেটলি কি আমাদের এই আর স্কোয়ার আর এই স্কোয়ার আমাদের কাটাকাটি যায়, তার মানে আমাদের কি আগে যা ছিল আমাদের তো তাই থাকতেছে, ঠিক না? যে এই জিনিসটা আর এই জিনিসটা আমাদের কি সেম। এখন দেখো এই ক্ষেত্রে আমাদের সুবিধা কি হইতেছে বলো তো, জিএম বাই আর স্কোয়ার মানে কি, জিএম বাই আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের স্মল জি। তাহলে দেখো আমাদের এই যে জিএমটা আউট হয়ে যেতেছে, জিএম বাই আর স্কোয়ারের কারণে আমাদের জিএম বাই আর স্কোয়ার আমাদের স্মল জি হয়ে যেতেছে। তার মানে এখন যদি আমরা যদি এখানে যদি মানটা যদি বসাই, তার মানে দেখো তো আমাদের কি হয়, আমাদের হচ্ছে আমাদের 3 থাকে, তার মানে কি রুট ওভার আমাদের হচ্ছে টি স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের 4 পাই স্কোয়ার, আর এটা আমাদের কি হয়ে যায়, যে এই জিনিসটা আমাদের কি হয়ে যায়, এই জিনিসটা হয়ে যায় আমাদের জি হয়ে যায়, আর ইন্টু কি আছে আমাদের আর স্কোয়ার। এখন দেখো এই ফুল জিনিসটা কিন্তু আমাদের উপরে আছে, ঠিক আছে? জি আমাদের কি আছে, দুটো জিনিস কি আছে আমাদের উপরে আছে। সো আমরা এখানে আমরা এইভাবে না লিখে আমরা জাস্ট উপরে লিখে নিই, তার মানে কি এখানে টি স্কোয়ার, এখানে আমাদের কি আছে স্মল জি আর স্কোয়ার, ঠিক আছে? সো এখানে যদি আমাদের যে কি একটু যদি সুন্দর করে যদি লিখি, তার মানে কি আমরা এটাকে এই যে জিটাকে যদি আমরা যদি একটু সামনে লিখি, তার মানে আমাদের কি আসে, এটা সূত্রটা কি আসে আমাদের জি টি স্কোয়ার আর স্কোয়ার আসে। তো আমরা যদি একটু যদি খেয়াল করি, আমাদের সূত্রটা আছে কি আমাদের জি টি স্কোয়ার আর স্কোয়ার বাই কি 4 পাই স্কোয়ার, আর এখানে কি আছে আমাদের রুট কিউব, আর এখানে যে আমাদের যে আরটা আছে এটাকে কিন্তু ভুলে গেলে হবে না, ঠিক আছে? এই যে আমাদের যে আরটা যে আমাদের মাইনাস আছে, এটা যদি মাঝপাকে যদি বাদ যায় তাহলে কিন্তু হবে না, এটাকে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। এই যে এটা আমাদের কি মাইনাস আর, এটা কিন্তু আমাদের রুটের বাইরে। ক্লিয়ার? সো আমরা যখন ক্যালকুলেশন করব তখন এটাকে প্রথমে আগে ক্যালকুলেশন করব, তারপর এখান থেকে আমরা রুট আরটা বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের কি আমাদের আলটিমেটলি এইচ এর আমাদের হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? সো তুমি যদি এখানে যদি এইচ এর মানটা যদি বসাও, তাহলে আমাদের কি আলটিমেটলি সব কিছু আইসা পড়বে। দেখো এখানে তোমাদের উদ্দীপকের মাঝে সব কিছুর মান দেওয়া আছে, তোমাদের স্মল জি এর মান দেওয়া আছে, টি স্কোয়ারের মান দেওয়া আছে, আর এর স্কোয়ারের মান দেওয়া আছে, 4 এর পাই স্কোয়ার মান, সব কিছুর মান দেওয়া আছে। সো এখন তোমরা চাইলে যদি মনে করো যে এই সূত্র যদি এক্সাম হলে অ্যাপ্লাই করতা, তাহলে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু আই গেস মেবি তোমরা যদি এখানে যদি টাইম যদি থাকে, তাহলে এই যদি ফুলটা যদি একটু যদি ব্যাখ্যা করে দিয়ে আসো, সেটা অনেক লম্বা হয়ে যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কি অনেক বড় একটু জাস্ট আমরা জাস্ট একটু ব্যাখ্যা করে করে আমরা দিয়ে আসছি এতটুকু পর্যন্ত। আর তোমরা যদি জাস্ট এই ফর্মুলাটা যদি লিখে দিয়ে আসো, জাস্ট মানটা যদি বসাই দাও, তাহলে তোমাদের আনসার মার্ক কাটবে না। ক্লিয়ার? কারণ হচ্ছে আমরা এখানে কাজ করে আমরা এই জায়গাটা পাইছি, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা যদি এখানে যদি আমরা যদি মানগুলো যদি বসাই, তাহলে দেখো তো আমাদের কত আসে। মনে করো আমরা এখানে মানটা বসাই রুট ওভার 3, আর এখানে আমাদের জি এর মান কত, আমাদের 9.8, আর আমাদের টি এর মান কত, আমাদের টি এর মান হচ্ছে কিন্তু আমাদের সেকেন্ডে কত 43200 স্কোয়ার, আর এর মান কত আমাদের 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 স্কোয়ার, আর এখানে আমাদের কি আছে ভাগ 4,
পায়ের মান কত 3.1416 স্কয়ার মাইনাস এখানে মাইনাসটা কিন্তু আমাদের রুটের বাইরে, ঠিক আছে। সো এটা কিন্তু ভেরি কেয়ারফুল থাকতে হবে আমাদের। এখানে যে আরটা আছে এটা কিন্তু আমাদের রুটের বাইরে, মাইনাস কি আর মানে কত আর এর মানটা কত 6.4 ইন্টু 10⁶, ক্লিয়ার। সো এখানে যদি তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে আমাদের আনসারটা এসে পড়বে। সো তোমরা যদি একটু যদি চেক করো যে আমাদের একটু ভালো করে ক্যালকুলেশন করবা, ঠিক আছে। আমরা ব্র্যাকেট রাখবো যখন আমরা ক্যালকুলেশন করবো যে কোনো জিনিস আমরা ব্র্যাকেট রাখবো। সো এই ক্ষেত্রে আমাদের আনসারটা হয়ে আসছে আমাদের 2.027 ইন্টু 10⁶ মিটার। ওইটা হচ্ছে তোমাদের গাইডে আনসার দেওয়া, ঠিক আছে। সো তোমরা ক্যালকুলেশন করে বার করবে যে তোমাদের আনসারটা এরকম আসে কি না। ওকে, তারপর হচ্ছে আমরা যদি নেক্সট ম্যাথটা যদি আমরা করি, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তোমরা এখানে সূত্রটা দেখবা, এখানে হচ্ছে আমাদের মেইন সূত্র হচ্ছে তোমরা যদি জাস্ট এইটা নিয়ে করো তাহলে আমাদের এক লাইনে আনসার হয়ে যায়, ক্লিয়ার। সো এইটা নিয়ে করলে দেখো তোমাদের কি হয়, জাস্ট এতটুকুর থেকে জাস্ট এই সূত্রটা নিয়ে জাস্ট মানটা বসাইলা, এক লাইনে আমাদের আনসার শেষ। সো আই গেস এটা না করার থেকে তোমরা যদি ট্রাই করো এই যে ফুলটা আমাদের কেমনে আসছে সূত্র, এটা যদি ব্যাখ্যা করে দিয়ে আসো তাহলে আমাদের জন্য বেটার। ওকে, আর যদি তোমরা যদি এই সূত্র নিয়েও যদি করো কোনো সমস্যা নেই। এই যে আমাদের যে সূত্র আছে আমরা কোনটা, এই যে এই সূত্রটা, এই সূত্রটা নিয়ে যদি তুমি যদি ম্যাথটা যদি করে দিয়ে আসো কোনো সমস্যা নেই, ক্লিয়ার। ওকে, সো এখন আমরা হচ্ছে আমরা নেক্সট ম্যাথটা করি। আমাদের এখানে নেক্সট ম্যাথটা আমাদের কি আছে, নেক্সট ম্যাথটা বলছে আমাদের হচ্ছে উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে। মানে এখানে বলছে কি উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে, মানে কি তোমাদের এখানে উচ্চতাটাকে আমরা স্থির রাখবো। মনে করো আমাদের এখানে ঘ নম্বরে আমাদের যে ম্যাথটা, এটাকে আমাদের বলছে আমাদের উচ্চতাটাকে আমরা স্থির রাখবো, মানে এতটুকু, মানে উচ্চতা আমাদের কত ছিল, এই যে আমরা যে উচ্চতা আমরা বার করছি, মানে উচ্চতা কত আমরা কত পাইছি, এই যে এইচ এর মানটা আগের গ নম্বরে আমরা যে ম্যাথ পাইছি কত 2.027 ইন্টু কত 10⁶ মিটার। সো এই উচ্চতাটা আমরা স্থির রেখে আমরা বলতে হয়েছিল যে কি কৃত্রিম উপগ্রহটাকে কত বেগ প্রদান করলে এটা ভূস্থির উপগ্রহ হবে। ভূস্থির উপগ্রহ মানে কি, ভূস্থির উপগ্রহ মানে কি এখানে আমাদের টি কত আমাদের 24 আওয়ার, এর মানে কত 24 আওয়ার মানে কত 24 আওয়ার মানে হচ্ছে আমাদের 86400 সেকেন্ড, ক্লিয়ার। সো এখন দেখো আমরা এখানে আমরা বার করি আমাদের বেগ মানে কি, আমরা যদি ওয়েট এখানে আমাদের জাস্ট ব্যাগের সূত্র দিয়ে হবে না, এখানে আমাদের হচ্ছে পর্যায়কালের সূত্র রাখবে, পর্যায়কাল প্লাস কি আমাদের ব্যাগ। এখন দেখো পর্যায়কাল আমরা জানি কি, পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু কি, টি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 2πr+h/কি ভি। এখন দেখো আমরা কেন ভিটা দিলাম, কারণ আমাদের আমরা কি জানি, আমাদের সূত্র কি জানি, আমরা এখানে সূত্র জানি কি, আমাদের সূত্র হচ্ছে কি আমাদের পর্যায়কালের সূত্র কি 2πr+h ইন্টু কি আমাদের ইন্টু আমাদের কি রোট ওভার r+h/কি আমাদের জিএম, ঠিক না, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো অ্যাকচুয়ালি আমাদের মেইন সূত্র হচ্ছে আমাদের এইটা না, মেইন সূত্র আমাদের হচ্ছে কি, আমাদের মেইন সূত্র হচ্ছে যে কোনো ক্ষেত্রে আমাদের পর্যায়কাল মানে কি, পর্যায়কাল মানে হচ্ছে দূরত্ব বাই ব্যাগ। সো আমাদের এখানে ব্যাগ কত, ব্যাগ হচ্ছে কি আমাদের রোট ওভার কি gm/r+h, ক্লিয়ার। সো এই যে gm/r+h এর আমাদের এখানে কোনো কিছু লাগে না। সো আমরা এখানে জাস্ট আমরা এখানে ব্যাগটা বার করতে বলছি। সো আমরা এখানে জাস্ট সিম্পলি আমরা কি দিয়ে দিব, জাস্ট ভি দিয়ে দিব, ঠিক ক্লিয়ার। সো তার মানে কি আমরা ভি ইজ ইকুয়াল টু কি 2πr+h/কি আমাদের r+h/t, টিটা এই জায়গায় এসে পড়বে। সো আমরা যদি এখন যদি সবকিছু যদি মান যদি বসাই তাহলে দেখো তো আমাদের মান কত, আমাদের এখানে সবকিছুর মানগুলো যদি বসাই আমাদের 2 পায়ের মান কত 3.1416 ইন্টু আর এর মানটা কত আমাদের 6.4 ইন্টু 10⁶, এইচ এর মানটা কত আমাদের, এইচটা কত আমাদের প্লাস আছে 2.027 ইন্টু 10⁻7। ওকে, সো এখন যদি আমরা যদি মানটা বসাই, এখানে যদি আমরা একটু লাইন করে আউট করে দিই, ওকে 10⁻7। ওকে, সো তারপর যদি আমরা যদি মানটা বসাই আমাদের এখানে টি এর মান কত 86400 সেকেন্ড, ক্লিয়ার। সো আমরা এখানে যদি মানটা বসে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আনসারটা হচ্ছে 1939.5 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমাদের কি ব্যাগের একক। সো এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তার মানে কি আমরা আমাদেরকে কত বেগ প্রদান করলে এটা ভূস্থির উপগ্রহ হবে, তার মানে আমরা যদি এটাকে যদি এত বেগ যদি প্রদান করি, মানে কত যে এত বেগ যদি প্রদান করি তাহলে এটা ভূস্থির উপগ্রহ হবে। ভূস্থির উপগ্রহ মানে কি আমাদের টি এর মানটা 24 হবে। ওকে, এখন আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024, ক্লিয়ার। সো চট্টগ্রাম বোর্ড আমাদের হচ্ছে কত, চট্টগ্রাম বোর্ড 2024। সো আমরা এখানে একটু প্রশ্নের পরে এখানে বলছে কি পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহের অভিকর্ষ ত্বরণ আর কি বনাম কেন্দ্র হতে দূরত্ব লেখচিত্রটি দেওয়া আছে। ওকে, সো এখানে আমাদের লেখচিত্রটা যদি আমরা যদি আঁকি, সো লেখচিত্রটা অ্যাকচুয়ালি এরকম দেওয়া আছে। সো আমরা দেখি এখানে কোনো শেপ আছে কিনা ওদের।
আচ্ছা ওকে, সো এখানে যদি আমরা যদি শেপ যদি দেখি, এখানে এরকম এরকম একটা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এরকম একটা দেওয়া আছে, তারপর তোমাদের এখানে রেখাটা এরকম আছে একটা রেখা, তারপর হচ্ছে আমাদের এরকম গেছে। সো ওকে, সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি চিত্র, ঠিক আছে। সো আমরা এখানে যদি একটু একটু এই জায়গাটা একটু, এটা আর বাড়বে না, এটা হচ্ছে আমাদের সমান হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের চিত্র। সো এইখানে দেখো আমাদের, তোমাদের এখানে দেখো আমাদের মান দেওয়া আছে, ঠিক আছে। এখানে মান দেওয়া আছে আমাদের, দেখো একদম সবার পৃষ্ঠে এখানে দেওয়া এখানে যে আমাদের যেটা দেওয়া আছে এটার মান হচ্ছে, এখানে যদি আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, সো এখানে আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কি বি, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের বি। তারপর আর এটা ঠিক একদম নিচে যেটা আছে আমাদের বি থেকে একদম উপরে এই জায়গা পর্যন্ত যেটা আছে, এটা এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বি প্রাইম, ক্লিয়ার। আর এখানে আমাদের একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে আমাদের কত, সি। সো এখানে আমাদের একটা বিন্দু দেওয়া আছে সি, আর এটা হচ্ছে আমাদের কি সি প্রাইম। আর ঠিক দেখো এই যে সি আছে না, এই যে সি এর একদম একদম সি এর একদম সমান উচ্চতায়, একদম সি আর এই জায়গা থেকে আমাদের হচ্ছে কি সেম উচ্চতায় আমাদের কি আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে আমাদের এ আছে বিন্দু, ক্লিয়ার। সো এখানে একটা বিন্দু কি আছে আমাদের এ। সো এ থেকে আমাদের এতটুকু তো আমাদের, এটা হচ্ছে আমাদের এ প্রাইম। এখন দেখো তোমার এখানে অভিকর্ষ ত্বরণ মান দেওয়া আছে, দেখো এখানে আমাদের একদম সর্বপৃষ্ঠে আমাদের এখানে দেখবে ঠিক সরাসরি একদম এখানে একটা মান দেওয়া আছে, এখানে মান কত দেওয়া 9.801। আর ঠিক একদম এখানে একটা মান দেওয়া আছে, এখানে মান দেওয়া হচ্ছে আমাদের কত 6.534। আর এইটার নিচে আর একটা মান দেওয়া আছে, আমাদের মানটা কত আমাদের 3.267, ক্লিয়ার। এখন দেখো এই যে আমাদের লাস্টের যে মানটা, এটা কিন্তু আমাদের ইউজলেস, ঠিক আছে। এই মানটা আমাদের ইউজলেস, কারণ এই রেখাটা আমাদের সরাসরি আমাদের কোনো ভ্যালু নেই, কিন্তু এই রেখা সরাসরি আমাদের ভ্যালু আছে। দেখো এটার উপরে আমাদের এ আবার কি সি, তার মানে কি এ আর সি বিন্দুর আমাদের কি অভিকর্ষ ত্বরণটা কত আমাদের সেম। সো তোমাদের এখানে আমাদের অভিকর্ষ ত্বরণ এই যে এই পাশে, সো এই পাশে একটু খেয়াল করো, এই পাশে আমাদের অভিকর্ষ ত্বরণ আমাদের জি দেওয়া আছে। তো তুমি যেখানে প্রশ্ন যদি খেয়াল করো, তাহলে আমাদের ছোট করে এখানে দেওয়া জি, পরে কি মিটার পার সেকেন্ড স্কয়ার, ক্লিয়ার। তার মানে এই পাশে আমাদের দেওয়া আছে জি, আর এই পাশে আমাদের কি দেওয়া আছে আর, মানে কি দূরত্ব, মানে মানে কি আমাদের পৃথিবীর ব্যাসার্ধ বা আমাদের যেটাকে আমরা বলি দূরত্ব, এখানে আমাদের দেওয়া, ঠিক আছে। সো গ্রহের ব্যাসার্ধ তোমার দেওয়া আছে, গ্রহের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত আমাদের 6500 কিলোমিটার। আর এখানে আমাদের জি আর মানটা দেওয়া আছে, সো জি আর মানটা তো আমরা জানি, ঠিক আছে। সো এখন দেখো আমাদের প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে গ্রহটির ভর বার করতে বলছে। সো আমাদের কোন গ্রহটার ভর, সো গ্রহটার ভর মানে কি একটা গ্রহের ভর দেওয়া আছে, মানে তোমার এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে, জি দেওয়া আছে। এখন দেখো এখানে বির এই মাঝে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, বলছে কি এটা পৃষ্ঠ। তার মানে দেখো তোমাদের গ্রহটার তোমাদের কি দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। সো অভিকর্ষ ত্বরণের মান থেকে আমাদেরকে বার করতে হবে কি, আমাদেরকে গ্রহটার ভর বার করতে হবে। তো এখন দেখো অভিকর্ষ ত্বরণ, তারপর হচ্ছে ভর, এ নিয়ে আমাদের সূত্র কি, অভিকর্ষ ত্বরণ ভর এ নিয়ে আমাদের সূত্র কি, আমাদের সূত্র আছে জি ইজ ইকুয়াল টু কি, গ নাম্বার ম্যাথ, জি ইজ ইকুয়াল টু কি জিএম বাই আর স্কোয়ার। সো এখানে বার করতে বলছে কি, আমাদের এখানে এম এর মানটা বার করতে দিব। সো এখানে আমাদের বার করতে বলছে এম এর মানটা। সো এম এর মানটা যদি আমরা বার করি, আমরা আর আর গুণ করে দিই, তার মানে কি জিএম ইজ ইকুয়াল টু, জিএম ইজ ইকুয়াল টু কি আমাদের জি আর স্কোয়ার। বা এখানে আমরা যদি এই যে আমরা যে এই যে জিটা এই পাশে ইন্টু আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, আমাদের ভাগ হয়ে যাবে। সো আমরা জাস্ট একসাথে আমরা একটু ভাগ করে লিখে নিই, আমরা এখানে না লিখতেছি। সো আমাদের কি এখানে আমাদের এম, এম ইজ ইকুয়াল টু কি জি আর স্কোয়ার বাই কি আমাদের জি। সো আমরা যদি এখানে যদি সব কিছুর মান যদি বসাই দিই, আমরা আমাদের এখান থেকে আমাদের জি এর মান কত, জি এর মান হচ্ছে আমাদের কত 9.8। আর এর মান কত আমাদের, আর এর মান হচ্ছে আমাদের 6.5 ইন্টু 10⁶ হবে, কারণ এখানে দেখো আমাদের কিলোমিটার আছে দেওয়া, ঠিক আছে। সো তুমি যদি এটাকে মিটারে নাও তাহলে এরকম হয়ে যাবে। তারপর আমাদের এখানে এখানে আমাদের কিন্তু একটা স্কোয়ার আছে, ঠিক আছে। আর জি এর মান কত আমাদের, জি এর মান তো সবাই সব জায়গায় সেম, 6.673 ইন্টু 10⁻11, এটা কিন্তু -11, ক্লিয়ার। সো তার মানে এখানে যদি আমরা যদি মানটা যদি আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের এখানে এম এর মানটা আসে হচ্ছে আমাদের 6.2 ইন্টু 10⁻24 কেজি আসে আনসার, ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ। এখন বলছে কি এ প্রাইম হতে বি প্রাইমের দূরত্ব এবং বি প্রাইম হতে সি প্রাইমের দূরত্ব এক নয়। সো একটু প্রশ্ন বুঝো, এখানে কি বলছে, বলছে হলো কি এ প্রাইম হতে বি প্রাইমের দূরত্ব, এই যে এই জায়গা থেকে আমাদের এই জায়গার দূরত্ব, এই যে এ প্রাইম হতে বি প্রাইমের যে দূরত্ব, ঠিক আছে। এ প্রাইম হতে আমাদের এই যে এই জায়গা থেকে এই জায়গার যে দূরত্ব, আর হচ্ছে আমাদের কি বি প্রাইম থেকে সি প্রাইমের যে দূরত্ব আমাদের কি সেম নয়, এটা আমাদেরকে দেখাইতে বলছে। এখন দেখো এটা আমাদের পৃষ্ঠ না। এখন দেখো পৃষ্ঠের এই পাশটা আমাদের কি বলতো, এই যে এই পাশটা আমাদের কি, দেখো এখানে আমাদের মানটা কত, জি এর মানটা কত আমাদের, জি কষ্ট কত 0।
এখন বলো জি ইকুয়ালস টু জিরো কোন জায়গায় হয়? অনলি অনলি ওয়ান এন্ড অনলি আমাদের হচ্ছে কেন্দ্রের মাঝে আমাদের কি হয়, জি ইকুয়ালস টু কি হয়, জিরো হয়। তার মানে এটা হচ্ছে আমাদের কি কেন্দ্র থেকে উপরে উঠে আসছে। এখন দেখো কেন্দ্র থেকে উপরের দিকে উঠে উঠে আস্তে আস্তে আমাদের এখানে আসছে পৃষ্ঠ। তার মানে কি এই জায়গাটা আমাদের কি আছে, এই জায়গাটা কি আছে আমাদের গভীরে আছে। ক্লিয়ার? এই জায়গাটা কি আছে আমাদের গভীরে, আর এটা কি আমাদের পৃষ্ঠ। আর পৃষ্ঠের মাঝে আমাদের কি, পৃষ্ঠের মাঝে আমাদের কি, এই যে স্মল জি এর মানটা কি ম্যাক্সিমাম, মানে কি হাইয়েস্ট। তারপর কি দেখো ম্যাক্সিমাম হওয়ার পরে আমরা যত আরো উপরে যাইতেছে আমাদের কি হইতেছে, উপরে যাইতেছে আমাদের যে জি এর মানটা কি হইতেছে কমতেছে। ক্লিয়ার? তার মানে এই যে এ বিন্দুটা আমাদের কি হচ্ছে, এ বিন্দুটা হচ্ছে আমাদের কি গভীরতায়। তার মানে কি আমাদের গভীরতা কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের গভীরতা, কারণ এটা দিয়ে আমরা হচ্ছে আর বুঝাচ্ছি। সো তার মানে কি এই যে এ প্রাইমটা হচ্ছে কি আমাদের গভীরতা, আর সি প্রাইমটা কি আমাদের উচ্চতায়, উচ্চতায়, আর এটা আমাদের কি গভীরতায়। ক্লিয়ার? সো এখন দেখো জাস্ট আমাদের কি এ প্রাইম আর বি প্রাইম এটা হচ্ছে আমাদের গভীরতায়, আর কি বি প্রাইম হতে সি প্রাইম আমাদের কি উচ্চতায় নিয়ে যখন আমরা কাজটা করব, ম্যাথটা কাজ করব, তখন আমাদেরই আনসারটা বের হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে বার করি যে দূরত্ব আমাদের সেম সেম কিনা। এখন এখানে আমাদের দেখো জি এর মানটা আমাদের দেওয়া আছে, সো জাস্ট এখানে এইচ এর মানটা বার করতে হবে। সো এখানে দেখো, সো আমরা প্রথমে বার করি কি, আমরা বার করি কি কি কি, যে পৃথিবী হতে এ প্রাইম বি প্রাইম গভীরতায়। সো ওকে, সো আমরা ঘ নাম্বার ম্যাথ, পৃষ্ঠ হতে পৃষ্ঠ হতে পৃষ্ঠ হতে আমরা কি কতটুকু গভীরতায়, পৃষ্ঠ হতে এ প্রাইম বি প্রাইম ইকুয়ালস টু কি এইচ গভীরতায়। মনে করো আমরা এটাকে এইচ অন ধরলাম, মানে কি পৃথিবী হতে এ প্রাইম বি প্রাইম ইজ ইকুয়াল টু এইচ গভীরতায়। সো গভীরতার ক্ষেত্রে আমরা সূত্র জানি আমাদের কি, জি প্রাইম ইজ ইকুয়াল টু কি, জি প্রাইম ইজ ইকুয়াল টু কি, আমাদের জি প্রাইম ইজ ইকুয়াল টু কি, সূত্র কি জি, পরে কি আমাদের উপরে কি আর মাইনাস এইচ বাই কি আর। ক্লিয়ার? সো এখান থেকে যদি আমরা আমাদের কার মানটা বার করতে হবে, এখানে এইচ এর মানটা বার করতে হবে। এখানে কিন্তু আমাদের এইচ এর মানটা বার করতে হবে। ক্লিয়ার? সো আমরা যদি এইচ এর মানটা যদি বার করি, প্রথমে আমরা এখানে জি প্রাইম বাই জি করে ফেলি। এই যে আমাদের যে জিটা, এটাকে আমরা করছি কি, এই যে আমাদের যে এখানে যে আমাদের জি আছে এটাকে আমরা ভাগ করে এদিকে এই পাশে এনে ফেলছি। ক্লিয়ার? তার মানে ওই পাশে আমাদের কি থাকতেছে, ওই পাশে আমাদের থাকতেছে হচ্ছে আর মাইনাস এইচ বাই কি আর। ক্লিয়ার? এখন আমরা একটা একটা কাজ করি, এখন আমরা হচ্ছে এটাকে একটু সাইড চেঞ্জ করে নিই। ঠিক আছে? সো হয়তো বা সাইড চেঞ্জ করা লাগে না, কিন্তু আমরা একটু সাইড চেঞ্জ করে নিই। আমরা কি আর মাইনাস এইচ বাই কি আর, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে। আর এখানে কি জি প্রাইম বাই কি জি। এখন কি করব, এই যে আমাদের আলটিমেটলি আমাদের টার্গেট কি, আমাদের এইচ এর মানটা। সো এইচটাকে বাকি সব কিছু ওই পাশে পাঠিয়ে দিতে হইব। সো আর মাইনাস এইচ, এই আরটাকে আমরা ওই পাশে ইন্টু করে পাঠিয়ে দিই। এটা আরটা এই পাশে কি আছে ভাগ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে উপরে গুণ হয়ে যাবে। ক্লিয়ার? সো ওই পাশে গেলে যদি আমাদের যদি গুণ হয়ে যায়, তার মানে কি আমাদের জি প্রাইম বাই জি ইন্টু কি আর, তার মানে কি আরটা আমাদের উপরে গুণ হয়ে গেছে। তার মানে এখন যদি আরটা যদি আমাদের উপরে যদি গুণ হয়ে যায়, তার মানে আমরা এখানে একটু সুন্দর করে উপরে লিখে নিই জি প্রাইম ইন্টু আর বাই কত জি। আর তোমরা এখানে সব থেকে বেস্ট হয়ে যায়, তোমরা এখানে যদি ক্যালকুলেশন করে যদি তোমরা যদি জি প্রাইম বাই জি এর মানটা যদি আগে যদি বার করে নাও, সো তোমরা এখানে জি প্রাইম বাই জি এর একটা ভ্যালু পাবা। ঠিক আছে? তো আমার কাছে ক্যালকুলেটর নাই, এই জন্য আমি তোমাদেরকে এখানে জাস্ট ক্যালকুলেশন কইরা বার করতে পারতেছি না, কিন্তু তোমাদের এখানে জি প্রাইম বাই যে জি আছে না, এটার মানটা বার করে দেবো। তোমাদের এখানে দেখো জি প্রাইমের মান কত দেওয়া, তোমাদের এখানে জি প্রাইমের মান দেওয়া হচ্ছে আমাদের, জি প্রাইমের মান দেওয়া হচ্ছে আমাদের 6.534, আর জি এর মান কত আমাদের 9.8। সো তোমরা এখানে যদি এই মানটা যদি বার করে নাও, তারপর যদি এটার সাথে যদি আমাদের আরটা যদি গুণ করে রাখো, তাহলে আমাদের দেখতে আমাদের ম্যাথটা আই গেস আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে? মানে আমাদের ক্যালকুলেশন কম। আর যদি এইভাবে যদি রাখো আমাদের কোনো সমস্যা নেই। মনে করো আমার কাছে ক্যালকুলেটর নাই, জন্য আমরা জাস্ট এইভাবে রাখতেছি, ফুলটা রাখতেছি। ঠিক আছে? সো আমাদের ফুলটা মানে কি আমাদের জি প্রাইম বাই জি ইন্টু কি আর। সো তার মানে কি আমরা এখানে মাইনাস এইচ ইকুয়ালস টু কি হবে, সো মাইনাস এইচ, এই যে আমাদের আরটা এই পাশে আমাদের কি ছিল প্লাস ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস। তার মানে কি মনে করো আমরা আরটাকে সামনে লিখি মাইনাস আর পরে কি, আর এই যে ফুলটার সামনে আমাদের কি আছে চিহ্ন, এই দেখো এই ফুলটার সামনে কি ছিল চিহ্ন, প্লাস চিহ্ন, এই প্লাসটা তো আমাদের প্লাসই থাকবে। ক্লিয়ার? সো তার মানে কি আমাদের এখানে কি আছে জি প্রাইম বাই জি ইন্টু কি আর। এখন দেখো এটা আমরা কেন লিখছি আগে, কারণ হচ্ছে আমাদের এইটার এইচের সামনে মাইনাস আছে, এই জন্য আমরা এই আরটাকে মাইনাস আছে, পরে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, এটা আমাদের প্লাস হয়ে যাবে, এটা আমাদের প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে কি মাইনাস। ক্লিয়ার? সো এখন আমরা এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিই। সো মাইনাস দিয়ে যদি গুণ করি, এটা আমাদের এইচ ইজ ইকুয়াল টু কি আর মাইনাস পরে কি জি প্রাইম বাই জি ইন্টু কি আর। সো এখানে দেখো তোমার সবকিছু ভ্যালু দেওয়া আছে, তোমার উদ্দীপকের মাঝে জি এর মান কত আমাদের চিত্রের মাঝে দেওয়া আছে 6.534। এখানে তোমাদের আর এর মানটা দেওয়া আছে, আর এর মানটা কত আমাদের 6500 কিলোমিটার, 6500 কিলোমিটার। ঠিক আছে? সো
তার মানে 6500 কিলোমিটার যদি হয় তার মানে আমাদের কত 6.5 ইন্টু 10⁶ মিটার, ঠিক আছে। আর তোমাদের এখানে বাকি সবকিছুর মান দেওয়া আছে, আমরা জি এর মানটা তো আমরা জানি, এটা হচ্ছে আমাদের জি প্রাইমের মান, ক্লিয়ার। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো এই ক্ষেত্রে আমরা কি, আমরা এখানে এইচ এর মানটা একটা পাবো। এটা হচ্ছে কি, আমরা এটা হচ্ছে আমাদের কি গভীরতায়, মাথায় রাখবো এটা আমাদের কি, এটা হচ্ছে আমরা কি পাইছি, আমরা এটা হচ্ছে আমাদের হচ্ছে কি গভীরতায় পাইছি, ঠিক আছে। এখন আমাদেরকে বার করতে হবে কি, এখন আমাদেরকে বার করতে হবে লাগা উচ্চতায়, ক্লিয়ার। মানে উচ্চতা বলতে আমরা কোন বিন্দুতে পাইবো, এখন আমরা হচ্ছে উচ্চতায়, মানে হচ্ছে আমরা একটু আগে আমরা বার করছি হচ্ছে এ প্রাইম বি প্রাইম গভীরতা, এখন কি বার করবো, এখন আমরা বার করবো হচ্ছে লাগা উচ্চতা, মানে কি বি প্রাইম সি প্রাইম উচ্চতায়। এখন দেখো বি প্রাইম সি প্রাইম উচ্চতার মাঝে আমাদের হচ্ছে জি প্রাইমের মান কি আমাদের সেম। তার মানে এখন আমরা যদি এখানে একটু যদি সুন্দর করে যদি লিখি, এখানে কি আমরা লিখবো কি, কালারটা একটু চেঞ্জ করে নিই। সো আমরা এখানে লিখবো কি, আমরা লিখবো হচ্ছে কি বি প্রাইম সি প্রাইম ইজ ইকুয়াল টু কি এইচ টু উচ্চতায়। তো এখানে দেখো আমরা এখানে ফ্লো করে চেক করে যায় না, এখানে আমরা দেখো আমরা এইচ ওয়ান ধরছি, ঠিক আছে। সো এখানে তোমরা এই যে এইচ ওয়ানটা উল্লেখ করে দেবে, এইচ ওয়ান, ঠিক আছে। তার মানে এখানে আমাদের যেখানে যেখানে আমাদের এইচ ওয়ান আছে, সো এখানে আমাদের এইচ ওয়ান এইচ ওয়ান এইচ ওয়ান এইচ ওয়ান, ক্লিয়ার। সো এটা আমাদের কি একটু সুন্দর থাকে, ঠিক আছে। আমাদের এটা ওইটা হচ্ছে আমাদের এইচ ওয়ান, আর এটা হচ্ছে আমাদের কি এইচ টু উচ্চতায়। সো এইচ টু উচ্চতা আমাদের জি ইজ ইকুয়াল টু কি, এইচ টু উচ্চতা আমাদের জি, মনে করো এটাকে আমরা ডবল প্রাইম দিয়ে দিই, ঠিক আছে, জি ডবল প্রাইম। সো মনে করো আমাদের জি ডবল প্রাইম বা আমরা জি প্রাইমে দিই আমাদের, ঠিক আছে, সেম জিনিস। সো জি প্রাইম ইজ ইকুয়াল টু কি, আমাদের সূত্র কি জি, এখন আমাদের সূত্র কি এখানে আর প্লাস, এখানে নট আর প্লাস এইচ না, এখানে কি আমাদের উপরে আমাদের কি আছে বলো, উপরে আমাদের হচ্ছে আমাদের আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ক্লিয়ার। সো এটা হচ্ছে আমাদের হচ্ছে কি এইচ উচ্চতায় আমাদের হচ্ছে লেখা কি সূত্র। সো এইচ উচ্চতা যদি আমাদের সূত্র হয়, তার মানে এখন কি করবো আমরা, এখানে আমরা লেখা বার করি কি, আমরা এই যে জিটাকে এই পাশে ভাগ করে এনে ফেলে, তার মানে কি আমাদের জি প্রাইম বাই কি জি, আর ওই পাশে আমাদের কি থাকতেছে, ওই পাশে থাকতে আমাদের আর বাই আর প্লাস এইচ স্কোয়ার, ক্লিয়ার। এখন দেখো আমরা যদি এখানে যদি একটু সাইড চেঞ্জ করি, সো সাইড চেঞ্জ করার আগে একটু সাইড চেঞ্জ করে নিই। সো সাইড চেঞ্জ করলে তার মানে আমাদের কি আছে, এখানে সাইড চেঞ্জ করলে এই পাশে আর বাই আর প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জি প্রাইম বাই জি। এখন দেখো তোমরা এখানে আগে আগে কিন্তু স্কোয়ারটাকে রোড করতে পারবে না, তোমার এখানে এইভাবে ভগ্নাংশ আনার পরে তারপর আমাদেরকে রোড করতে হইব। তার মানে আমাদের কি আর বাই আর প্লাস এইচ ইকুয়ালস টু কি রোট ওভার জি প্রাইম বাই জি, ক্লিয়ার। এখন আমরা কি করব, এখন আমরা এখানে আমরা যদি এটা মানটা যদি আমরা যদি পাই যেতাম তাহলে আমাদের ইজি হয়ে যেত, ঠিক আছে। সো আমাদের যেহেতু মানটা পাই নাই, তার মানে আমরা এখানে বার করি। সো আমরা যদি বার করি, এখন কি করব আমরা, সো আমরা যদি এখানে যদি আমরা যদি বার করি, তার মানে এখানে আমাদের এইচ এর মানটা বার করতে হবে। সো এইচ এর মানটা আমরা কেমনে বার করব, সো জাস্ট দেখো এখানে, সো এই মানটা যদি তোমরা যদি ভ্যালুটা যদি বার করে নাও আগে, তাহলে আমাদের কি জাস্ট আমরা যখন আর আর যখন গুণ করব তখন আমাদের ম্যাথটা আমাদের ইজি হয়ে যায়, ঠিক আছে। আর সমস্যা নেই। সো আমরা এখানে যদি কাজ করি, মনে করো আমরা এটাকে একটু উল্টাই দিই, যদি আমরা যদি এখানে যদি একটু উল্টাই দিই তাহলে আমাদের কি হয়, এটা মনে করো আমরা এখানে যদি উল্টাই নিই তাহলে আমাদের এইচ ইজ ইকুয়াল টু কি আসবে। আচ্ছা, সো আমরা এখানে দেখি আমাদের এখানে ওরা এখানে কি ভাগ করে লেখছে, ওকে। সো ওরা এখানে রোড করে যখন লেখছে, ওদের এখানে মানটা আসছে হচ্ছে আমাদের আর বাই আর প্লাস এইচ, ওইটা মানটা আসছে হচ্ছে এখানে আমাদের হচ্ছে 0.816 আসছে, ঠিক আছে। সো 0.816 আসছে কার মান, এই যে ফুলটার মান, ঠিক আছে, এই যে রোড এতটুকু মান আসছে আমাদের কত 0.816 আসছে, ঠিক আছে। তো এখন আমরা যদি কাজ করে জাস্ট এখানে আমাদের কি হবে, মানটা বসাই দেয়, এখানে তুমি চাইলে আর আর গুণ করতে পারো। সো আর আর যদি আমাদের গুণ করে আমাদের কি এটা নিচে একটা ওয়ান আছে, ঠিক আছে। সো তার মানে কি এই যে 0.816 ইন্টু কি আমাদের এটাতে ইন্টু আছে কি আর প্লাস এইচ ইকুয়ালস টু কি আর, ঠিক আছে। বা আমাদের আর প্লাস এইচ ইকুয়ালস টু কি আর প্লাস এইচ ইকুয়ালস টু কি আর বাই 0.816, ক্লিয়ার। বা এইচ ইকুয়ালস টু কি আমাদের এইচ ইকুয়ালস টু হচ্ছে আর বাই 0.816 মাইনাস কি আর, ক্লিয়ার। সো তোমরা যদি এখানে যদি আমাদের যদি কাজটা যদি করো, তাহলে আমাদের এখানে ওদের আনসারটা মেবি আসছে হচ্ছে, ওদের আনসারটা হচ্ছে 1.466 ইন্টু 10⁶ মিটার আসে, ক্লিয়ার। আর আগে যেটা আমরা করছি, ঠিক আছে, আগেরটার আমাদের হচ্ছে এখানে যদি তোমরা যদি এখানে যদি ক্যালকুলেশন করো, তাহলে ওদের আগেরটার আনসার আসছে হচ্ছে আমাদের 2.133 ইন্টু 10⁶ মিটার, ক্লিয়ার। সো এখানে দেখো আমাদের সিম্পলি আমাদের দেখা যাচ্ছে কি আমাদের আর এর মানটা এইচ ওয়ান এর আর হচ্ছে আমাদের কি
H2 মানটা আমাদের কি সেম নয়, ক্লিয়ার। সো এখানে দেখো আমরা আবার একটা এই যে H1 আর H2 আমরা উল্লেখ করে দিই না, সো এখানে উল্লেখ করে নেব এটা আমাদের কি H2 H2 H2। সো এটা উল্লেখ করাটা আর কি আমাদের জন্য একটু বেটার, ঠিক আছে। সো এখানে কি আছে H2 H2 বা H2 বা R প্লাস H2 H2। সো আমরা এখানে আমরা সবগুলো মান পাইছি। সো এখানে আমরা কি বলবো, জাস্ট আমরা বলবো যে এখানে কি আমাদের এই যে H1 নট ইকুয়ালস টু কি H2। এখন দেখো H1 আমরা কোনটাকে ধরছিলাম, বা H1 আমরা কোনটাকে ধরছিলাম, H1 ধরছিলাম আমরা হচ্ছে কি এফ প্রাইম বি প্রাইম, তার মানে কি এফ প্রাইম বি প্রাইম নট ইকুয়ালস টু কি বি প্রাইম সি প্রাইম। সো এটাই আমাদেরকে বলছে, মানে দেখাইতে বলছে, মানে কি আমাদের দুইটার দূরত্ব সমান নয়। সুতরাং হচ্ছে কি এফ প্রাইম বি প্রাইম আর কি বি প্রাইম সি প্রাইমের কি দূরত্ব সমান নয়, দূরত্ব সমান নয়, ক্লিয়ার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, ক্লিয়ার। সো ওকে, এটাই হচ্ছে আমাদের। তারপর হচ্ছে আমরা যদি নেক্সট আরো কয়েকটা ম্যাথ আছে আমরা হচ্ছে এগুলো আরেকদিন সলভ করে দিব, ঠিক আছে। ওকে, সো আজকে এতটুকু পর্যন্তই।